তো আমাদের মেইন কালার ব্লু, ইয়েলো, রেড, এই দিয়ে যে কোনো কালার বানানো যায়, কিন্তু তার ক্ষমতা আমাদের নেই। বড় বড় কোম্পানি, বড় বড় মেশিন থাকে, সেই মেশিনগুলো এই কালার দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কালার তৈরি করে। এবং 3টে প্রাইমারি কালারের সাথে 3টে সেকেন্ডারি কালার, মানে কি 1:1 রেশিওতে মিশালে হয় তখন সেকেন্ডারি কালার। এখানটায় 1:1 রেশিও মানে তো আমরা কি বুঝলাম তখন, এটাও যদি 5 গ্রাম হয় এটাও 5 গ্রাম, যার ফলে কি কালার বেরোবে? গ্রিন। যদি এটা আমরা 7 গ্রাম, এটা আমরা 3 গ্রাম রাখি, তখন কি আর গ্রিন বেরোবে? তখন গ্রিন বেরোবে না, তখন অন্য একটা অ্যানাদার কালার বেরোবে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে সেকেন্ডারি কালার। তো আমাদের 3টে প্রাইমারি কালার এবং 3টে প্রাইমারি কালারের 3টে সেকেন্ডারি কালার, ইয়েলো এবং ব্লু মিশিয়ে আমরা পাচ্ছি কি? গ্রিন। ইয়েলো এবং রেড মিশিয়ে আমরা পাচ্ছি কি? অরেঞ্জ। এবং ব্লু এবং রেড মিশিয়ে আমরা পাচ্ছি কি? ভায়োলেট। কিন্তু আমরা এমন একটা জেনারেশনে আমাদের মিলানোর কোনো প্রয়োজন হয় না, কারণ আজকাল মার্কেটে সব অ্যাভেলেবেল। আমার গ্রিন দরকার হবে, গ্রিন মার্কেটে অ্যাভেলেবেল, আমার মিলানোর দরকার আছে? দরকার নেই। আজকাল মার্কেটে অরেঞ্জ অ্যাভেলেবেল, আমার এই দুটো মিলানোর দরকার আছে? দরকার নেই। ভায়োলেটও অ্যাভেলেবেল, আমাদের মিলানোর কোনো দরকার নেই। আমরা এই প্যাটার্নটা জেনে রাখছি কেন? সামথিং আমাদের একটু প্রয়োজন রয়েছে। কি প্রয়োজন? কালার কাটতে প্রয়োজন রয়েছে।